সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু বাংলাদেশ যে চা শিল্প প্রধান কার্যালয় রয়েছে, সেখানে এখানে কিন্তু 13টি পদে এখানে 36 জনের মতো নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা যোগ্যতা, অভিজ্ঞতা কি কি লাগবে, এছাড়াও আবেদন করতে গেলে কোন পদে আপনাকে কত টাকা করে আবেদন ফি দিতে হবে, এছাড়াও আবেদনের সম্পূর্ণ লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে নিজে আবেদন করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ১ নাম্বার আমরা যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধান শিক্ষক প্রাইমারি। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চা শিল্প যে প্রধান কার্যালয় আছে সবগুলো কিন্তু সেখানে নিয়োগ দিবে। তো এই চাকরিটি এখানে 14 গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। ডিএড সহ ২য় শ্রেণীতে স্নাতক পাস। শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ২ নাম্বার আমরা দেখতে পাচ্ছি খামার ও গুদাম সহকারী। তো এই চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে ১৪ গ্রেডে এবং বেতন স্কেল সেম উপরের মতোই রাখা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কৃষি বিষয়ে ডিপ্লোমা, বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম সংরক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু মানুষদের এখানে নিয়োগ দেওয়া হবে। ২ নাম্বার আমরা দেখতে পাচ্ছি পেশ ইমাম। এই চাকরিটিও ১৪ গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল সেম উপরের মতো রাখা হয়েছে। এখানে নিয়োগ দেবে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আলিম অথবা সমান পরীক্ষায় পাস এবং কুরআনে হাফেজ, ইমাম সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নাম্বার দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে নিয়োগ দেবে সর্বোচ্চ ১৫ জন। আর এখানে আপনাকে কাজ করতে গেলে কম্পিউটারে চালানোর সাধারণ দক্ষতা থাকতে হবে এবং যথাক্রমে ২০ গতি সম্পন্ন বাংলা ইংরেজি লেখার সক্ষমতা থাকতে হবে। এছাড়াও এখানে আপনাকে এইচএসসি পাস হতে হবে। তো ৫ নাম্বার আমি দেখতে পাচ্ছি সহকারী শরীরচর্চা প্রশিক্ষক। এই চাকরি দেওয়া হবে সম্পূর্ণ ১৬ গ্রেডে। আর বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শরীরচর্চায় ডিপ্লোমা সহ ২য় বিভাগে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ৬ নাম্বার আমরা দেখতে পাচ্ছি জেনারেটর অপারেটর। আর এই চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে। বেতন স্কেল উপরের মতো রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে ২ জন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ইঞ্জিন চালানোর দক্ষতা এবং সর্বনিম্ন আপনাকে এখানে ৮ম শ্রেণী পাস হতে হবে। ২ নাম্বার আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালক। এই চাকরি দেওয়া হবে ১৬ গ্রেডে। বেতন স্কেল সেম উপরের মতো রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে কিন্তু ২ জন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু এখানে আপনাকে হতে হবে। এছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা মানে স্পেসিফিক ভাবে কোনো উল্লেখ করা নাই। তো এই ক্ষেত্রে আপনি এসএসসি বা এইচএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে আমরা ৮ নাম্বারে দেখতে পাচ্ছি কুক, যেখানে মানে রান্নার যে নিয়োগটা দিবে সেখানে হচ্ছে এই চাকরি দেওয়া হবে ১৯ গ্রেডে। আর এখানে নিয়োগ দিবে একজন। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি প্রশিক্ষণধারী রন্ধন কাজে পারদর্শিতা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ৯ নাম্বারে দপ্তরি। এই চাকরিটি সম্পূর্ণ কিন্তু ১৯ গ্রেড দেওয়া হবে এবং এখানে বেতন স্কেল রাখা হয়েছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে একজন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ১০ নাম্বারে যে পদটি আছে সে হচ্ছে গবেষণাগার সহকারী। এই চাকরি দেওয়া হবে ১৯ গ্রেডে। আর বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা পর্যন্ত। আর এখানে নিয়োগ দেবে একজন। ৮ম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে। এছাড়াও সুস্বাস্থ্যের আপনাকে অধিকারী হতে হবে। তো এরপর আমরা ১১ নাম্বারে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহায়ক। এই চাকরিটি সম্পূর্ণ কিন্তু এখানে ২০ গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে কিন্তু ৬ জন। আর এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস হতে হবে সর্বনিম্ন এবং এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো ৪ নাম্বার আমরা ১২ নাম্বারে দেখতে পাচ্ছি চেইনম্যান। এইখানে আপনাকে চাকরি দেওয়া হবে ২০ গ্রেডে। বেতন স্কেল সেম উপরের মতো রাখা হয়েছে। এখানে নিয়োগ দেবে ২ জন। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস এবং স্বাস্থ্যবান ও কায়িক শ্রম করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো ১৩ নাম্বার আমরা দেখতে পাচ্ছি কুক কাম বেড়ে যে চাকরি দেওয়া হবে ২০ গ্রেডে। বেতন স্কেল সেম উপরের মতো রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে ২ জন। আর এখানে আপনার শিক্ষাযোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস, সুস্বাস্থ্যের অধিকারী এবং রন্ধন কাজে
সহযোগিতা করার অভিজ্ঞতা সম্পন্ন এখানে আপনাকে হতে হবে। তো এগুলাই এখানে মোট ১৩ টি পদে কিন্তু এখানে ৩৬ জন নিয়োগ দিবে এগুলাই। তো এরপরে দেখে আসি যে এখানে আপনি আবেদন করবেন কিভাবে এবং কোন পদে আবেদন করতে গেলে আপনার কত টাকা আবেদন ফি কাটবে। তো এখানে আবেদন করা এবং ফর্ম পূরণ করার তারিখ রয়েছে যে আবেদন ফর্ম ও ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে ২৮/৭/২০২৬ তারিখ। সকাল ১০টা থেকে কিন্তু এখানে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ২৫/৮/২০২৬ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে। তো এখানে আপনি আবেদন করতে গেলে পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু আবেদন ফিটা আপনি এখানে জমা দিতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে আপনার আবেদন ফি বাবদ এখানে ১ থেকে ৭ নং ক্রমিক পদের জন্য আপনাকে ৳১০০ এবং টেলিটক সার্ভিস এখানে ৳১২ সর্বমোট আপনাকে ৳১১২ পরিশোধ করতে হবে এবং ৮ থেকে ১৩ নং ক্রমিক পদের জন্য এখানে ৳৫০ এবং ৳৬ আপনাকে এখানে টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে। সর্বমোট ৳৫৬ হারে এখানে আবেদন করা যাবে। এছাড়াও এখানে আবেদন করতে গেলে যারা অনগ্রসর প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এখানে কিন্তু ৳৫০ এবং ৳৬ হচ্ছে টেলিটক চার্জ সব মিলে এখানে কিন্তু আপনাকে ৳৫৬ করে আবেদন ফি জমা দিতে হবে। এটা কিন্তু আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যেও আপনারা দিতে পারবেন। তো এখানে চলে গেল যে এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন কিভাবে এই প্রসেসগুলো এগুলো সম্পূর্ণ। তো এগুলো আপনারা দেখে নিতে পারেন। এবার দেখে আসি যে এখানে বাটন ফোনগুলোর মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এই যে সম্পূর্ণ প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন। এছাড়াও যে আবেদন লিঙ্কগুলো আছে সম্পূর্ণগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে ঢুকে নিজে আবেদন করে এবং টেলিটক সিম যদি থাকে সেখান থেকে নিজে আবেদনের ফিটা পরিশোধ করতে পারবেন। তো এইগুলাই। তো এখান থেকে যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনাদের কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও এই নোটিশটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই YouTube ভিডিওর পিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং সেই ভিডিওর পিন কমেন্টে এই নোটিশটি দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত আরো পড়ে নিতে পারেন। তো আজকের এই চাকরির ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।